এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে আরব আমিরাতে পা রাখা লিটন দাসের দলের সবচেয়ে বড় শক্তির জায়গা পেস বোলিং ইউনিট। এর পেছনে সবচেয়ে বড় কারণটা বোধ হয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞতা আছে ফিজের, সেই সাথে আছে পর্যাপ্ত ভ্যারিয়েশন। কাটার স্লোয়ার ইয়র্কারে ফিজ পরীক্ষায় ফেলতে পটু প্রতিপক্ষ দলের ব্যাটারদের, একই সাথে ফিজ কার্যকর নতুন বলে এবং ডেথ ওভারে সে কতটা ভয়ানক তাও জানা আছে সবার। প্রতিপক্ষ বিবেচনায় ফিজকে ঠিকমতো কাজে লাগাতে পারলে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তাই তো টাইগার ক্যাপ্টেন লিটন দাসকেও ঠান্ডা মাথায় ভাবতে হবে কখন এবং কোথায় তিনি ফিজকে ব্যবহার করবেন। টি-20 ক্রিকেটে 291 ম্যাচে মুস্তাফিজের শিকার করা উইকেটের সংখ্যা 365, যা প্রমাণ করে মুস্তাফিজ ন্যাচারাল উইকেট টেকার। 121 ম্যাচে 143 উইকেট। আন্তর্জাতিক টি-20তেও নাম্বারটা অবাক করার মতোই। কাটার ভ্যারিয়েশন সাথে চাপের মুহূর্তে শান্ত থাকতে পারা বাংলাদেশকে বারবার কঠিন সময়ে বাঁচিয়েছে। ফিজকে সঠিকভাবে কাজে লাগাতে হলে বুঝতে হবে খেলার কোন ধাপে তিনি সবচেয়ে বেশি কার্যকর। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। টি-20 পাওয়ার প্লেতে ভীষণ কিপ্টে মুস্তাফিজ, ইকোনমি মাত্র 6.63। এখন পর্যন্ত এই ফরম্যাটে পাওয়ার প্লেতে 194 ওভার বল করে ফিজ উইকেট শিকার করেছেন 48টি, গড় 26.8, স্ট্রাইক রেট 24.2, প্রায় 54.8% ডট বল করতে পারেন এই ফেজটাতে। সাধারণত মাঝের ওভারে ফিজ কম বল করেন, তবে পারফরমেন্স প্রায় একই রকম কার্যকর। প্রতিপক্ষের দাঁড়িয়ে যাওয়া পার্টনারশিপ ভাঙতে বা স্লো পিচে ফিজের কাটার কাজে লাগাতে তাকে ব্যবহার করতে পারেন লিটন দাস। টি-20 ক্যারিয়ারে মাঝের ওভারগুলোতে 154 ওভারের বেশি বল করেও এই ধাপে ফিজের ইকোনমি 7-এর নিচে, উইকেট শিকার করেছেন 41টি। তবে ডেথ ওভারে মুস্তাফিজ সবচেয়ে বেশি কার্যকর। ক্যারিয়ারে তার প্রায় অর্ধেক উইকেটই এসেছে শেষ দিকের ওভারগুলোতে, সংখ্যাটা 116। টি-20 ক্যারিয়ারে মুস্তাফিজের ইকোনমি 8.59 হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ইকোনমি 8-এর নিচে। যে কোনো বোলারের জন্য এটা স্বপ্নের মতোই। এবার আসা যাক ফিজকে সবচেয়ে বেশি কার্যকরভাবে ব্যবহার করতে হলে কি কি কৌশল নিতে পারেন লিটন কুমার দাস। সেখানটায় প্রতিপক্ষের টপ অর্ডারে ভারী ব্যাটিং লাইন আপ থাকলে পাওয়ার প্লেতে ফিজকে 2 ওভার বল করাতে পারেন লিটন, বাকি 2 ওভার ডেথে। বোলিং ইনিংসের পুরোটা জুড়েই ফিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইলে লিটনকে হাঁটতে হবে ভিন্ন পথে। সেক্ষেত্রে পাওয়ার প্লেতে ফিজকে 1 ওভার করিয়ে মিডল ওভারের জন্য বরাদ্দ রাখতে পারেন 1টা ওভার, বাকি 2 ওভার ডেথে। সেক্ষেত্রে পাওয়ার প্লে শেষ অর্থাৎ 6ষ্ঠ ওভারে ফিজকে বোলিংয়ে আনাটা হবে বুদ্ধিমানের কাজ। পাওয়ার প্লে শেষ ওভারটাতেই যত বেশি সম্ভব রান তুলতে চায় প্রতিপক্ষ দলের ব্যাটাররা, তাই হাই রিস্ক শটও খেলে প্রচুর। নিজের ভ্যারিয়েশন দিয়ে রান আটকাতে পটু ফিজের জন্য এটাই হবে আদর্শ সময় উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিতে। এরপর ডেথে ফিরে এসে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ফিজ। বল হাতে মুস্তাফিজ জ্বলে উঠতে পারলে এশিয়া কাপ জয়ের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে তা আরো স্পষ্ট হতে শুরু করবে। কেননা নিজের দিনে ফিজ কতটা ভয়ানক পুরো ক্রিকেট বিশ্ব জানে সেই কথা। বাকিটা নির্ভর করছে লিটন দাসের গেম প্ল্যানের উপর। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।